আমাদের অনেক ভাইরা আজকাল দিনের পথে আসছে এবং পরবর্তীতে তারা দিন সম্পর্কে জানতে আগ্রহী হচ্ছে। কিন্তু দুঃখজনক চিত্র হচ্ছে তাদের এই যে দিন সম্পর্কে জানার যেই প্রক্রিয়াটা এটা অনেক বিক্ষিপ্ত। বিক্ষিপ্ত বলতে মানে তার সামনে যখন যেটা আসছে তখন সে ওইটা পড়ছে, ওইটা করছে। মানে একটা আ ধারাবাহিকতা রক্ষা করে এবং একটা সুনির্দিষ্ট একটা আ প্রণয়ন করে নিজের জন্য যে আমি আসলে কোনটা পড়ে কোনটা পড়বো স্টেপ বাই স্টেপ এই যে একটা অবলম্বন করা, এটা করছে না। বরং যখন যেটা মনে চাচ্ছে ওটা প আ আ পড়ছে। যখন যেটা মানে সামনে পাচ্ছে সেটা কিনে নিয়ে পড়ে ফেলছে। যার কারণে তার জ্ঞানটা ধারাবাহিক না হয়ে মাঝখানে অনেক ফাঁক-ফোকর থেকে যাচ্ছে। তো এই ক্ষেত্রে ব্যাপারটাকে ১ম এই বলি যে আমাদের জ্ঞান চর্চার বিষয়টা বিক্ষিপ্তভাবে না হয়ে বরং এটা একটা ধারাবাহিক প্রক্রিয়ার ভেতর দিয়ে যদি অগ্রসর হয়, তাহলে হচ্ছে যে আমাদের জ্ঞানটা মানে একটা সামগ্রিকতা লাভ করবে আরকি। এজন্য সর্বপ্রথম আমার যেটা পরামর্শ সেটা হচ্ছে যে আ এটাকে আমরা আরবিতে বলি আল আহাম ফাল আহাম। মানে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটাকে ১ম এ শেখা। তারপরে যেটা একটু কম গুরুত্বপূর্ণ সেটাকে তারপরে শেখা। এভাবে একটা ধারাবাহিকতা রক্ষা করা। তো এই ক্ষেত্রে সর্বপ্রথম হচ্ছে আমরা দ্বীনের ফারজিয়াত যেগুলো আছে, ফরজ আইন যেগুলো আমরা দৈনন্দিন জীবনে আমাদের সবসময় করতে হয়, যেগুলোর সম্মুখীন আমরা হই, এই জ্ঞানগুলো অর্জন করে ফেলা। ফারজিয়াতের ইলম। এখন ফারজিয়াতের ইলম একেকজনের অবস্থা একেক রকম। কেউ হয়তো নামাজের ব্যাপারে বেশ ভালো পড়াশোনা করেছে, কিন্তু রোজা সম্পর্কে তার পড়াশোনা নাই। কেউ নামাজ রোজা সম্পর্কে পড়াশোনা করেছে, যাকাত সম্পর্কে তার পড়াশোনা নাই। এভাবে প্রত্যেকে তার নিজস্ব অবস্থা অনুপাতে তিনি ব্যবস্থা নিবেন। সবার জন্য পরামর্শ একরকম হবে না। মূল কথা হচ্ছে যে ফারজিয়াতের ইলম অর্জন করতে হবে। এটা হচ্ছে ১ম। তারপরে হচ্ছে যে এখন আমরা যেটা করি যে আমাদের এখন দিন চর্চা, দিনী এলেম চর্চার মূল বিষয় হয়ে গিয়েছে আমরা শুধু মোটিভেশনাল বিভিন্ন বই পড়ি। হ্যাঁ, আমি বলছি না যে এটা প্রয়োজন অবশ্যই আছে। কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনার মোটিভেশনাল বই থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে জিনিসগুলো না জানলেই নয়। ইসলামের একেবারে মৌলিক যে বিষয়গুলো আছে আকায়েদের, ইবাদতের সেই বিষয়গুলো জানা। তো এই বিষয়গুলো আপনার প্রপারলি জানা আছে কিনা? পরিপূর্ণভাবে সামগ্রিকভাবে জানা আছে কিনা? এটা আগে দেখেন। যদি না থাকে তাহলে এটার দিকে ১ম এ মনোযোগ দেন। অন্যগুলো পরেও করা যাবে। কিন্তু এটার প্রয়োজন হচ্ছে বেশি। সুতরাং এটাকেই অগ্রগণ্য করা উচিত। তারপরে হচ্ছে এখন এই ক্ষেত্রে আ আমার একটা পরামর্শ হচ্ছে যে প্রত্যেকে যদি যেকোনো একজন পরামর্শককে নির্ধারণ করে নেন যে হ্যাঁ, আমি অমুকের সঙ্গে আমার পুরো ব্যাপারটা আমি তুলে ধরবো যে আমার এই অবস্থা। তা আমার জন্য আপনি কোন ব্যাপারগুলো সাজেস্ট করেন যে আমি কিভাবে অগ্রসর হতে পারি? যেকোনো একজনের কাছ থেকে যদি যিনি ভালো পরামর্শ দিতে পারেন এবং যোগ্য কোন আলেমী দ্বীনের কাছে যদি আপনি পরামর্শ চান আপনার পুরো অবস্থাটা তুলে ধরে, তাহলে ওই ব্যক্তির অবস্থা অনুপাতে তাকে কিছু পরামর্শ দেওয়া যেতে পারে যে তার দিন চর্চার বর্তমান অবস্থা কেমন এবং এটাকে উত্তরোত্তর আরো কিভাবে সামনের দিকে অগ্রসর করা যায়। তো এরকম পরামর্শ করে প্রত্যেকে যদি তার নিজের জন্য একটা সিলেবাস তৈরি করে নেয় যে আমার এই জায়গাটাতে ঘাটতি আছে সুতরাং এই বিষয় পড়াশোনাটা আমি আগে করব। তারপরে আমি অন্য বিষয় করব। এভাবে একটা সিলেবাস তৈরি করে নিয়ে নিজের জন্য যদি সেই সিলেবাস অনুসারে যদি পড়াশোনা চালিয়ে যেতে থাকে, তাহলে ৫ বছর পর ৪ বছর পর দেখা যাবে দ্বীনের একটা সামগ্রিক একটা বুঝ, হ্যাঁ? মানে তার অর্জন হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই ক্ষেত্রে সর্বপ্রথম হচ্ছে যে কোরআনুল কারীমের তেলাওয়াতটাকে শুদ্ধ করা। এটা মুসলিম হিসেবে প্রত্যেকেরই অন্যতম একটা দায়িত্ব এবং কর্তব্য। অনেকেই দেখা যায় যে সে বিভিন্ন ধরনের কোর্স করছে, বিভিন্ন বই কিনছে, পড়ছে। কিন্তু তার কোরআন তেলাওয়াত শুদ্ধ না। অথবা সে কোরআন পড়তেই পারে না। এটা খুবই দুঃখজনক। আপনি এত বই কিনে কি করবেন? অথবা এত বড় তাফসীর পড়ে আপনি কি করবেন? আপনার তো তেলাওয়াতটাই ঠিক নাই। তো ওটার দরকার আছে। কিন্তু ১ম আপনার কর্তব্য হচ্ছে আপনি কোরআন তেলাওয়াতটাকে আপনি আগে শুদ্ধ করবেন। কোরআনের তেলাওয়াত যদি শুদ্ধ হয়ে যায় তারপরে হচ্ছে কোরআনের অনুবাদটা পুরো কোরআনের অনুবাদটা একবার পড়ে নেওয়া। যেটা আমাদের আগের আলোচনায় মিনার ভাই বললেন যে পুরো কোরআনটা শুরু থেকে শেষ একবার অনুবাদ পড়ে নেওয়া। সাথে সংক্ষিপ্ত তাফসীর যদি হয়, সংক্ষিপ্ত তাফসীর অনেকে আছে শুরুতেই বড় তাফসীর গুলো দিয়ে শুরু করতে চায়, ইবনে কাসির দিয়ে শুরু করতে চায়। যার কারণে কিছুদূর অগ্রসর হওয়ার পরে তার তাফসীর পাঠ, তাফসীর অধ্যয়ন ওখানেই শেষ। পরবর্তী জীবনে আর আগ্রহ পায় না যে তাফসীর পড়তে আসলে মজা পাই না। তো আসলে প্রত্যেক জিনিসের একটা সিস্টেম আছে। আপনি অল্প ছোট থেকে আস্তে বড়র দিকে যেতে হয়। কেউ যদি শুরুতে ইবনে কাসির পড়াশোনা শুরু করে দেয়, তো ইবনে কাসির যে ধাঁচে লেখা এবং যে বিস্তৃত আকারে লেখা, সে খুব বেশি দূর অগ্রসর না হওয়ারই কথা। এই কারণে পুরো কোরআনের অনুবাদটা পড়ে নেওয়া। ১ম হচ্ছে কোরআনটাকে শুদ্ধ করবে। তারপরে কোরআনের অনুবাদটা পড়বে। সাথে সংক্ষিপ্ত কোনো তাফসীর, একেবারে সংক্ষিপ্ত তাওজিহুল কোরআন হতে পারে। এই ধরনের সংক্ষিপ্ত কোনো একটা তাফসীরকে অধ্যয়ন করা। পাশাপাশি হচ্ছে আরেকটা জিনিস যদি করা যায় যে আ যে কোরআনের যেই
মানে কোরআন তেলাওয়াত করার সময় আপনি পুরোপুরি না হলেও কোরআনের অর্থটা যাতে আপনি বুঝতে পারেন, আরবি ভাষা যদি শিখতে পারেন সেটা খুবই ভালো হয়। আর যদি সময় সুযোগ যদি না কুলায়, সংকুলন না হয়, তাহলে কোরআনের অর্থটা মোটামুটি ভাবে বুঝার জন্য যেই পদ্ধতিগুলো আছে সেগুলো অবলম্বন করা। আজকাল ইউটিউবের মধ্যে প্রফেসর মুখতার আহমেদের কোরআনী আরবির বিভিন্ন ফ্রি বিভিন্ন মানে ক্লাস পাওয়া যায়। অনেক ক্লাস, প্রায় ৮০-৯০ টার মতন প্লে লিস্ট আছে। সেটা থেকে দেখে নিতে পারেন আপনারা। অথবা বিভিন্ন জায়গায় আজকাল তো এখন অনেক সহজ হয়ে গিয়েছে, অনেক জায়গায় অনেক কোর্স হচ্ছে এগুলোর উপর। কোন একটা কোর্স করে নিতে পারেন। আমাদের নুরুল কোরআনও এখন এই ব্যাপারে একটা কোর্স হচ্ছে কোরআনী আরবির উপর। এটা ভর্তিও চলছে এই মাসে। এরকম আপনি ফ্রি, তারপরে পেইড, নানান ধরনের আজকে বর্তমান সময়ে ব্যবস্থা আছে। আপনারা যেকোনো যার যেটা ভালো হয়। মূল বিষয়টা হচ্ছে শেখা এবং বিষয়গুলো হচ্ছে যে জানা। এটা হচ্ছে ১ম। এরপরে হচ্ছে যে ২ নম্বরে যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে ফিকহ। ফিকহটা হচ্ছে কি আমরা নামাজ কিভাবে পড়বো, ওযুটা কিভাবে করব, আমার দৈনন্দিন জীবনে পাক নাপাকের যে মাসআলাগুলো আছে, আমার স্বপ্নদোষ হলে আমি কি করব, কোন কোন ক্ষেত্রে আমার উপর গোসল ফরজ হয়, তারপরে সেই গোসল ফরজ হলে কোন কোন কিভাবে আমি ফরজ গোসলগুলো করব। এই যে পাক নাপাকের যে মাসআলাগুলো আছে, পবিত্রতার যে বিষয়গুলো আছে, তারপরে নামাজের যে বিষয়গুলো আছে, রোজার যে বিষয়গুলো আছে, কোরবানির যে বিষয়গুলো আছে, যাকাতের যে বিষয়গুলো আছে, একেবারে বেসিক আমাদের জীবনের সাথে সংশ্লিষ্ট যে ফিকহের ব্যাপারগুলো আছে, এগুলোকে আগে পড়ে নেওয়া। মোটিভেশনাল বই থেকেও এগুলো হচ্ছে জরুরি। কারণ এগুলো আমরা আমাদের বাস্তব জীবনে এই ব্যাপারগুলোর সম্মুখীন আমরা হই। ফিকহের একটা ব্যাপক একটা সামগ্রিক জ্ঞান অর্জন করা, যাতে করে ফিকহের ব্যাপারে আপনার দৈনন্দিন জীবনে যা যা জানা দরকার সেটা আপনার জানা হয়ে যায়। তারপরে হচ্ছে কিছু হাদিস পড়ে নেওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সঙ্গে একটা সম্পর্ক গড়ে তোলা। তো হাদিস অধ্যয়নের ক্ষেত্রে এখানে হাদিস ২ ধরনের আছে। কিছু হাদিস আছে যেগুলো হচ্ছে যে ফিকহ রিলেটেড হাদিস। ১ম অবস্থাতে আমার পরামর্শ হচ্ছে যে ফিকহ রিলেটেড হাদিসগুলোর দিকে না গিয়ে বরং যে হাদিসগুলোর মধ্যে আদব, আখলাকের কথা বলা হয়েছে সেগুলো দিয়ে শুরু করা। ইমাম বুখারীর আদাবুল মুফরাদ দিয়ে শুরু করা, অথবা অন্যান্য এই জাতীয় আখলাকের যে হাদিসগুলো আছে, অথবা সুনানের কিতাবগুলো থেকেও আখলাকের মুআশারাত, মুআমালা, মানুষের সঙ্গে কিভাবে আচার ব্যবহার করতে হবে, এক মুসলিমের উপর অপর মুসলিমের কি ধরনের হকগুলো রয়েছে, এই জাতীয় আখলাক এবং আদাবের যে হাদিসগুলো আছে এগুলোকে আগে পড়ে নেওয়া। হ্যাঁ, শুরুর দিকেই ফিকহের ব্যাপারগুলো নিয়ে কেউ হাদিস থেকে সরাসরি পড়তে চাইলে অনেকের বুঝের সমস্যা হয়ে যেতে পারে। তবে হ্যাঁ, এটা পড়া যেতে পারে পরবর্তীতে, এবং সেটা আলেমদের পরামর্শ অনুসারে আরকি। তো হাদিসের একটা প্রাথমিক কিছু হাদিস পড়ে নেওয়া। এরপর হচ্ছে সিরাত, যেটা আমার আগে মিনার ভাইও বলে গেলেন যে সিরাত আদ্যোপান্ত পড়ে ফেলা। এবং সিরাতের ক্ষেত্রে এই ব্যাপারটা লক্ষ্য রাখা চাই যে সিরাতের কিতাবগুলো ২ ধরনের হয়ে থাকে। কিছু সিরাত হচ্ছে তারিখী সিরাত, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর ঐতিহাসিক দিকগুলোকে তুলে ধরা হয়। তারিখকে সামনে রেখে যে রাসূল কবে কি করলেন, কবে হিজরত করলেন, হিজরত করলে কিভাবে গেলেন। মানে ঐতিহাসিক যেই ধারা বর্ণনাগুলো আছে সেগুলোকে সিরাতের মধ্যে তুলে ধরা হয়। এই ধরনের সিরাতও অধ্যয়ন করা। পাশাপাশি আরো অন্য কিছু সিরাত আছে যেগুলোর মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকি দিকগুলোকে তুলে ধরা হয়েছে। যেমন এই যে আ আ আ যেটা কিছুদিন আগে যেটা সার্জেনের একটা বই অনুবাদ হয়েছে। এরকম আরো অনেকগুলো সিরাত আছে যেগুলোর মধ্যে রাসূলের আখলাকি বিষয়গুলোকে তুলে ধরা হয়েছে। যে রাসূলের পুরো জীবনের থেকে আমাদের কি শেখার আছে, আমরা কি শিখতে পারি। এই ব্যাপারগুলোকেও নিয়ে অধ্যয়ন করা। তো সিরাতকে এই ২ ভাবেই পড়া। ২ ধরনের সিরাতকেই পড়া। তাহলে বলা যেতে পারে যে আমাদের মানে পাঠের মধ্যে এবং দ্বীনের এলেম অর্জন করার ক্ষেত্রে একটা সামগ্রিকতা আসবে ইনশাআল্লাহ। এবং এই পুরো জি, ব্যাপারটাই ইনশাআল্লাহ। হচ্ছে যে একেকজনের ক্ষেত্রে একেক রকম হবে। প্রত্যেকের জন্য ধরনটা একরকম হবে না। যার অবস্থানুপাতে তার জন্য সিলেবাসটা তিনি তৈরি করে নিতে পারেন, এবং এভাবে অগ্রসর হলে আশা করা যায় ইনশাআল্লাহ দ্বীনি ইলম অর্জন করার ক্ষেত্রে তার একটা সামগ্রিক জ্ঞান অর্জন হবে।